শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের এই বিশেষ ফুল ও শস্য অর্পণে হবে সকল মনস্কামনা পূর্ণ। নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমার রূপা দাস চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে শ্রাবণ মাস। বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন। বাবার ভক্তরা সারা বৎসর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য। শ্রাবণ মাসের প্রত্যেক কটি দিনই শিব পূজার জন্য অত্যন্ত ভালো ও ফলপ্রদায়ী। মনে করা হয় শ্রাবণ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে উপবাস রেখে পূজা করলে বাবা অবশ্যই তার ভক্তদের ডাকে সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন। এবছর অর্থাৎ 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাস পড়েছে 18 জুলাই এবং সমাপ্ত হবে 17 আগস্ট। 2025-এ শ্রাবণ মাসে পাচ্ছি 4টি সোমবার। প্রথম সোমবার এবং দ্বিতীয় সোমবার চলে গেছে। সামনে আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ ও বড় সোমবার। অনেক বন্ধুরাই জানেন না যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কি শস্য ও ফুল শিবলিঙ্গে অর্পণ করলে মনস্কামনা পূর্ণ হবে এবং জীবনের সকল সমস্যা দূর হবে। আজকের পর্বে এই বিষয় নিয়েই আলোচনা করব। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর দেখার পর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্টে লিখবেন হর হর মহাদেব। আর বন্ধুরা অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব বা নিকট আত্মীয় স্বজনদের। বন্ধুরা চলুন যাওয়া যাক মূল পর্বে। শ্রাবণ মাসে ভক্ত ও ভগবানের মাঝে দূরত্ব কমে যায়। মনে করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী কৈলাস পর্বত ছেড়ে মত্তধামে বিরাজ করেন এবং ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন। তাই তো শ্রাবণ মাসের জন্য মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকে। মনে করা হয় এই মাসে ব্রত উপবাস করে বাবার নামে ভক্তি নিষ্ঠা সহকারে যদি বাবার পূজা করা হয় তাহলে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী ভক্তের ডাকে সাড়া না দিয়ে পারেন না। তাই তো শ্রাবণ মাসের মন্দিরে উপচে পড়ার মতো ভিড় দেখা যায় এবং কাঙ্ক্ষিত ফল লাভের জন্য দেবাদিদেব মহাদেবের পূজা করে থাকেন নানা জিনিস দিয়ে। এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের রুদ্রাক্ষী হয় এবং পঞ্চামৃত দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করে থাকেন।
পঞ্চামৃত কিভাবে বানানো? এই পঞ্চামৃত বানানোর জন্য দুধ, দই, ঘি, মধু আর বাতাসা, এই 5টি সামগ্রী একত্রে মিশিয়ে পঞ্চামৃত বানানো হয়। এবং এই পঞ্চামৃতের মধ্যে সামান্য সিদ্ধি মিশিয়ে তারপর শিবলিঙ্গে অভিষেক করা হয়। মনে করা হয় শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্র থেকে উত্থোলিত হলাহল বিষ পান করে দেবাদিদেব হয়েছিলেন নীলকণ্ঠ এবং বিষের প্রভাবে তার সমগ্র শরীর শীতল হয়ে যাচ্ছিল। সেই জন্য বিষের প্রভাব থেকে দেবাদিদেব মহাদেবকে শান্ত করার জন্য শিবের মাথায় জল ঢালা হয়েছে বেলপাতা সহকারে। আর শ্রাবণ মাসে শিবলিঙ্গে গঙ্গার জল ঢালা অত্যন্ত ভালো। এবং যদি আপনারা পঞ্চামৃত বানিয়ে শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবার শিবলিঙ্গে অভিষেক করেন আর শ্রাবণ মাসে শিবলিঙ্গে গঙ্গার জল ঢালা অত্যন্ত ভালো। এবং যদি আপনারা পঞ্চামৃত বানিয়ে শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবার শিবলিঙ্গ অভিষেক করেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন। সেই সঙ্গে অবশ্যই দেবাদিদেব মহাদেবের প্রিয় পুষ্প নিবেদন করতে ভুলবেন না। প্রিয় ফল নিবেদন করতে ভুলবেন না। একই সঙ্গে একটি শস্য অবশ্যই নিবেদন করবেন। এখন বলবো শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে যে ফুলটি দিয়ে দেবাদিদেব মহাদেবের পূজা করবেন সেটি হচ্ছে আকন্দ ফুল। আকন্দ ফুল দেবাদিদেবের বিশেষ ফুল এবং শ্রাবণ সোমবারে এই ফুল দিয়ে অথবা এই ফুলের মালা দিয়ে শিবলিঙ্গে পুজো করলে সকল মনস্কামনা পূর্ণ হবে। তবে আকন্দ ফুল 2 রকমের হয়, একটি হয় সাদা রঙের আর একটি হয় সামান্য বেগুনি আধাযুক্ত। দেখবেন বাজারে যে আকন্দ ফুল কিনতে পাওয়া যায় সেটি বেগুনি আধাযুক্ত। কিন্তু যদি আপনি শ্বেত আধাযুক্ত আকন্দ জোগাড় করতে পারেন তাহলে নিজের হাতে মালা বানিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। তাহলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল হচ্ছে শ্বেত আকন্দ ফুল। যদি আপনারা শ্বেত আকন্দ জোগাড় করতে না পারেন তাহলে বাজারে যে আকন্দ ফুল পাওয়া যায় তাই অর্পণ করবেন। বাড়ির উঠানে যে শ্বেত আকন্দ গাছ লাগানো হবে এবং গাছটিতে যে ফুল হবে সেই ফুল দিয়ে আপনারা প্রতিদিন আপনার বাড়িতে শিব পূজা করতে পারেন। এতে দেবাদিদেব মহাদেব উপকৃত হন। বাবার প্রিয় ফুলের সংখ্যা কম নয়। শ্বেত আকন্দ, ধুতরা, নীলকণ্ঠ, হলুদ কলকে মহাদেবের বিশেষ প্রিয়। তবে বাবার সর্বাধিক প্রিয় যে ফুলটি সেটি হলো বেল গাছের ফুল। সুগন্ধি সাদা বেলি ফুলের সঙ্গে তুলনা করবেন না। এখানে কথা বলা হয়েছে বেল গাছের ফুল। বেল গাছেরও ফুল, তবে ওই ফুল জোগাড় করা অতটাও সহজ নয়। এই ফুল দুর্লভ, কিন্তু যদি আপনারা এই ফুল জোগাড় করতে পারেন তাহলে কোনো মন্দিরে গিয়ে
শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন। যদি এই ফুল জোগাড় করতে না পারেন তাহলে মন খারাপ করবেন না। মহাদেবের আরও অনেক ফুল আছে, যেমন শ্বেত আকন্দ। শ্রাবণ মাসে তৃতীয় এবং বড় সোমবার অর্পণ করুন, দেখবে মনস্কামনা পূর্ণ হবে। এবার আসব শস্য প্রসঙ্গে। শ্রাবণ মাসের তৃতীয় এবং বড় সোমবারে অর্পণ করুন কালো তিল। পূজায় কালো তিলের মাহাত্ম্য স্বীকৃত। শ্রাবণ মাসে শিবকে কালো তিল অর্পণ করলে অথবা জলে তিল দিয়ে শিবের অভিষেক করলে বিভিন্ন খারাপ সময় কাটিয়ে উঠতে পারবেন। শাস্ত্রমতে প্রিয় মাস শ্রাবণে কালো তিল অর্পণ করলে সমস্ত কলহ ও বিবাদ দূর হয়। এর ফলে মানসিক শান্তি পাওয়া যায়। যদি দীর্ঘদিন ধরে কেউ অসুস্থতায় ভোগে এবং রোগের পেছনে প্রচুর অর্থ নাশ হচ্ছে, তাহলে তাকে দিয়ে এই শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে কালো তিল অর্পণ করে শিবের অভিষেক করা। শ্রাবণ মাসে শিবের কাছে কালো তিল অর্পণ করতে পারেন, অথবা জলের সাথে মিশিয়ে বা পঞ্চামৃত বানিয়ে তাতে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠবেন এবং সকল মনস্কামনা পূর্ণ হবে এবং জীবনে যাবতীয় সমস্যার সমাধান হবে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং একটু আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবশেষে বলবো, শিব মন্ত্র জপ করুন আর সবাই বলুন হর হর মহাদেব।